বেসিক্যালি আজ হচ্ছে ষষ্ঠী আর আমি যাচ্ছি আমার আশেপাশের বাড়ির ঠাকুরগুলো দেখতে, লাইক চন্দননগরের মানকুণ্ডু। তো দেখা যাক কি কি। হ্যাঁ, বাড়ির কাছাকাছি ঠাকুরগুলো দেখতে যাচ্ছি, তো দেখা যাক কি কি ঠাকুর দেখছি, তোমাদের সাথেও শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমি আর দাদা মিলে এখন চলে যাচ্ছি মানকুণ্ডু নবগ্রামের ঠাকুর দেখতে। ওখানে প্রতি বছর বেশ সুন্দর সুন্দর থিম করে এন্ড দু জায়গায় পাশাপাশি ঠাকুর হয়। প্রায় সামনাসামনি পৌঁছেই গেছি, তো চলো কেমন প্যান্ডেল করেছে দেখা যায়। জানো তো পুরো বছরে আমি এই ফার্স্ট ঠাকুর দেখতে যাচ্ছি, লাইক ষষ্ঠীতে। অনেকেই প্রথমা থেকে স্টার্ট করে দিয়েছে। এন্ড এখানে থিমের নামটা আমি তোমাদের বলতে পারবো না, কারণ আমি নিজেও জানি না। বাট দেখতেই পাচ্ছ অনেকটা জায়গা জুড়ে কিন্তু প্যান্ডেলটা হয়েছিল। এন্ড দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বরের মন্দিরও আছে। তোমাদের কারো জানা থাকলে অবশ্যই আমাকে জানিও। বাট অনেকটা বড় জায়গা জুড়ে প্যান্ডেলটা হয়েছিল আর আমার তো ভীষণই ভালো লেগেছে। এই প্যান্ডেলটা হয়েছিল নবগ্রামে, তবে কোন জায়গায় হয়েছিল সেটা আমি একদমই ভুলে গেছি। দেখতে পাচ্ছ প্যান্ডেলটা অনেকটা বড়। তো ফাইনালি প্যান্ডেলটা দেখার পর এখন দেখছি ঠাকুরটা ওই যে দেখতে পাচ্ছ ওইখানটা হয়েছিল। এন্ড ষষ্ঠীর দিনও কিন্তু অনেকটাই ভিড় ছিল। চলো এবছরের প্রথম ঠাকুর অ্যান্ড প্যান্ডেল দেখা হয়ে গেছে। অবভিয়াসলি পাড়ার ঠাকুরটা দেখেছি, বাট প্যান্ডেল থিমের এইটাই আমি ফার্স্ট দেখেছি। এবার যাচ্ছি এখন নবগ্রামের আর একটা প্যান্ডেলের দিকে। আর এখানটা ভীষণ ভালো লাইটিং দিয়েছে অ্যান্ড এখানকার থিমটাও ভীষণ ইউনিক করেছিল। আমাদের ভবিষ্যৎ বা এরকম কিছু একটা থিম করেছিল। তো চলো দেখা যাক। ফাইনালি চলে এসেছি নবগ্রামের সেকেন্ড প্যান্ডেলটায়। তবে এখানটা বেশ লাউড মিউজিক চলছিল অ্যান্ড কপিরাইটের ভয়ে আমি তোমাদের সাথে রিয়েল মিউজিকটা একটু অল্পই শেয়ার করছি। তার সাথে কিন্তু পাশটায় দেখতে পাচ্ছ ফাংশনও হয়েছিল, সেখানকারও ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। প্যান্ডেল কভার করার পর এখন চলে এসেছি চন্দননগরে আমাদের কলেজের সামনে ঠাকুরটা দেখতে। এখন আমরা বাগানবাটির প্যান্ডেলে। উঠছে কত লাইট, এটাও প্যান্ডেল।
কিন্তু ভীষণ ভালো হয়েছে। আশা করছি তোমরা এই রিলসে প্যান্ডেলটা দেখেই নিয়েছো, কারণ ভীষণ হাইপে ছিল। অ্যান্ড পুরো চন্দননগরে আমার মনে হয় এই প্যান্ডেলটাই সব থেকে বড় অ্যান্ড বেস্ট করে। দেখতেই পাচ্ছ প্রায় 1,03,000 দিয়ে এই প্যান্ডেলটা তৈরি হয়েছে। অ্যান্ড আশা করছি ভিড় দেখে তোমরা বুঝেই গেছো যে ষষ্ঠীর দিনও কিন্তু অনেকটাই ভিড় ছিল। চলো প্যান্ডেলটা দেখে নাও। ওখানে চা এসে গেছে। প্যান্ডেলটা তোমরা দেখলে আশা করছি খুব ভালো লেগেছে। আমারও তো ভীষণ ভালো লেগেছে। এখন বেরিয়ে যাচ্ছে নেক্সট প্যান্ডেলের দিকে। এখন যাচ্ছি পুরো অন্ধকার দিয়ে, দেখতেই পাচ্ছ মাত্র একটা দুটো গাড়ি আসছে। অন্ধকার, একটা আলো অব্দি নেই, খালি একটা দুটো করে গাড়ি আসছে। কি অবস্থা! এখন এসে গেছে চন্দননগর স্ট্যান্ডে, আর এখন যাবো কিছু খেতে। তো চলো দেখা যাক কি খাই। আর অনেকটা এখন চলে এসেছি স্ট্যান্ডে আর খাবো এখন চাউমিন। তো চাউমিনটা মাঝে ভীষণই খিদে পেয়ে গিয়েছিল, তাই এখন বসে গেছি চাউমিন খেতে। অ্যান্ড তারপর নিয়ে নিয়েছিলাম মোমো। বিশ্বাস করো মোমোটা একদমই বাজে খেতে ছিল। তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি নেক্সট প্যান্ডেল দেখতে। তো মেবি এখন দেখবো হাটখোলাটা। চলো দেখতে হবে। জানো তো কোনো বড় ফেস্টিভ্যালের সময় বাড়িগুলো এত সুন্দর করে লাইট দিয়ে সাজায়, আমার তো দেখতে দারুণ লাগে। সামনেই আমাদের জগদ্ধাত্রী পুজো আসতে চলেছে, সেই সময় তো দেখতে পাবে প্রায় প্রত্যেক বাড়িতে এইরকম, কিন্তু দারুণ লাগে আমার এগুলো দেখতে। যাই হোক, এখন দেখছি হাটখোলার প্যান্ডেলটা। আর নামবো না, জগদ্ধাত্রী ঠাকুরের মতো দেখতে। সো এখন চলে যাচ্ছি নেক্সট প্যান্ডেলের দিকে। এটা ছিল নন্দদুলালের প্যান্ডেল, আর আমি প্রথম বছর নন্দদুলালের প্যান্ডেল দেখতে যাচ্ছি। তো চলো দেখে নেওয়া যাক কেমন প্যান্ডেল করেছে। এখানে এরকম টাইপের থিম করে। হ্যাঁ, হাই মহাকুম। আরে ওই যে মহাকুম যেটা হলো না, এটা চান করতে।
কি হচ্ছে এখানটা? কি হচ্ছে? হোম হচ্ছে। এই হচ্ছে পুরো জায়গাটা। শিব শম্ভু, শিব শঙ্কর। কি করছে, কি করছেন? ও এখানের বাম বলেটা ওইখানে চলে গেছে। সেই বানারসে যেমন আছে অমন টাইপের কিছুটা। হ্যাঁ অমন টাইপের দিয়েছে না লাইটটা। গঙ্গা আরতি তো মনে হচ্ছে ওইগুলো নিয়েই তো করে ওই যে। হ্যাঁ না ভালো করে করতে ঠাকুর। মাম বলে পাম বলে আস্তে করে আস্তে। তো চলো আজকের ভিডিওটা এতটাই, আবার দেখা হবে নতুন কোনো সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা বাই।